বিশ্বকাপ দামামা তবে শুরুই হয়ে গেল। টি-20 বিশ্বকাপে আরেকবার বাংলাদেশ দল আরেকবার স্বপ্নের ডানা মেলে ওড়ার ইচ্ছা। তবে বাংলাদেশ দলের ব্যাটিংটা ভালো নাকি বোলিংটা? মাহফুজ আলম, কোনটায় আপনি এগিয়ে রাখবেন বাংলাদেশ দলকে? দুটোর উপর তো রিলাই করতে হচ্ছে দুটোর উপরে ভরসা রাখতে হচ্ছে এবং ব্যাটিংয়ে একটু দুর্বলতা আছে এখন। বাংলাদেশ বোলিং জায়গাটা অনেক বেশি উতরে গেছে, তারপরেও সেখানে সেটব্যাক হিসেবে কয়েকটা নাম আছে। ফার্স্ট অফ অল আই উইল মিস এবাদত ইন দ্য লাইন আপ। এবাদত নেই, সেটা গত এক বছরের গল্প। থাকলে আমার কাছে মনে হয় এবাদত যেভাবে কামব্যাক করেছিলেন সেটা ডিফারেন্ট হতে পারতো। তাসকিন ইনজোর্ড থাকা, যদিও প্রেস কনফারেন্সে শান্ত এবং হাতুরু শোনালেন যে প্রথম ম্যাচ থেকে তাকে পাওয়ার আশা করছেন, সেভাবে তার ট্রিটমেন্ট প্রসিজিয়ারটা এগিয়ে নিয়েছেন, যেটা আমাদের জন্য একটা আশার গল্প। যদি না থাকে তাহলে তাসকিন যদি কোনো ম্যাচ মিস করেন সেটাও বাংলাদেশের জন্য একটা সেটব্যাক হতে পারে, যদিও বোলিংটার উপর বাংলাদেশ আস্থা রাখতে চায় বা বোলিংয়ের উপর বাংলাদেশ একটা স্পেশাল ফেথ রাখতে চায় যে বোলাররা ম্যাচ ডিফেন্ড করবেন। তাহলে সেখানে একটা কনফিউশন থেকে যাচ্ছে। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে টপ 3 বাংলাদেশের কনসার্ন। আমরা এর আগের বিশ্বকাপের কথা যদি চিন্তা করেন এমিল, সেই সময়ে আমরা আলোচনা করেছিলাম যে লোয়ার অর্ডার ফিনিশিংয়ে বাংলাদেশের প্রবলেম। আর এই বিশ্বকাপে আলোচনা হচ্ছে লোয়ার অর্ডার ঠিক আছে ভাই, টপ অর্ডার নিয়ে ঝামেলা। মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? না, এবার অ্যাটলিস্ট সর্বাঙ্গে নাই, এবার একটা অঙ্গে ব্যথা, সেটা হচ্ছে মাথা। যে শুরুটাতে সমস্যা, যে যারা আসলে টপ অর্ডারে খেলবেন, পাওয়ার প্লেতে স্টার্ট দিবেন ভালো, সেখানেই আমরা জিম্বাবুয়ের বিপক্ষে স্ট্রাগল করেছি। তো সেটাই মনে হয় বাংলাদেশকে একটু এই মুহূর্তে মানে সবাইকে একটু দুশ্চিন্তায় ফেলেছে যে বিশ্বকাপের মঞ্চে তাহলে বাংলাদেশ কী করবে তিম্বাবুয়ের এগেনস্টে যদি 15 রানে 3 উইকেট পড়ে। সো ওইটাই লিটন, শান্ত, সৌম্য অথবা তানজিদ তামিম যারাই খেলুক না কেন ফার্স্ট 3-তে, তাদের উপর একটাই সবার রিকোয়েস্ট থাকবে, স্টে দেয়ার, প্লে ইউর বেস্ট গেম অ্যান্ড জাস্ট কিপ রকিং। আমার মনে হচ্ছে একটা নাম নিয়ে একটু আলাদা করে আপনাকে বলতে চাই, বা আসলে দর্শকদেরই বলতে চাই, যে শরীফুল ইসলাম দারুণ ফর্মে রয়েছেন, আইপিএল থেকেও ডাক মিলেছে বটে। এর আগের বছরটা 2023 বিশ্বকাপ মানে বিশ্বকাপে খুব ভালো করেছেন, এমনকি পুরো 2023-এ বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট শরীফুল ইসলামের। এবছরটা তাসকিন, তারপরে শরীফুল, মানে বাংলাদেশের কি পেস বোলিং ইউনিট এখন দুনিয়ার অন্যতম সেরা বললে কি একটু ভুল হবে? দুনিয়ার অন্যতম সেরা বলতে গেলে সেখানে তর্ক তৈরি হবে। সঙ্গে মুস্তাফিজও রয়েছে, সঙ্গে মুস্তাফিজুর রহমানও রয়েছেন, হয়তোবা তর্ক আসবে, কিন্তু তাদের এবিলিটি এবং ক্যাপাবিলিটি যে ইমপ্রুভ করেছে এমিল, তাতে কোনো সন্দেহ নেই। ওয়ার্ল্ড ক্লাস টিমগুলোর সঙ্গে কম্পিট করার মতো এবিলিটি তৈরি হয়েছে, সেটার প্রমাণ মুস্তাফিজুর রহমান নিজে। আইপিএলে সিএসকের হয়ে তিনি অপোনেন্টের এগেনস্টে যেভাবে তিনি বল করেছেন, বাঘা বাঘা ব্যাটারদের আউট করেছেন, ইট মিনস হোয়াট, যে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটারদের সঙ্গে কম্পিট করে নিজের রিস্টের উপর ট্রাস্ট রাখার যে ইস্যুসটা, সেই জায়গাটা বাংলাদেশের বোলার অর্জন করতে পেরেছে। শরীফুলের রিসেন্ট উন্নতি তো আমরা সবাই জানি, তার ইনকামিং বল আর মুস্তাফিজের হচ্ছে কাটার, একজন ভিতরে ঢুকান আর একজন বের করেন। সো ওই দুই জায়গাটাতে আমাদের দুটো স্ট্রেংথ আছে। তানজিম সাকিব সেখানে যোগ হয়েছেন, ইয়র্ক বাউন্সারের, সেখানে তার একটা ভালো ভ্যারিয়েশন আছে। তাসকিন থাকলে আরও ভালো হতো। বাট ওভারঅল ওয়ার্ল্ড ক্লাস টিমগুলোর সঙ্গে আমরা কম্পিটিটিভ, এটা আমরা বলতে চাই। পেস ব্যাটারি চিন্তা করলে আমরা কম্পিটিটিভ। এখানে যদি আপনি এবাদতের নামটা যোগ করতে পারতেন, দ্যাট উড বি ডেভাস্টেটিং, বাট সেটা হচ্ছে না। কিন্তু আপনি এই লাইন আপটার উপর অন্তত ভরসা রাখতে পারেন। বাট মানে রিমেম্বার, যদি তাসকিন না খেলেন, শরীফুল নতুন বলটা তার হাতেই হয়তোবা থাকবে, সো বিগ রোল প্লে করবেন শরীফুল। একটা সময় আমরা আমাদের স্পিনারদের নিয়ে অনেক গর্ব করতাম, অনেক বেশি আলোচনা হতো, এখন সেই নামটা পেসারের, এটাও একটা স্বস্তির বটে। তবে একটা ব্যাপার, পুরো স্কোয়াড নিয়ে আলোচনা করতে হলে তো লম্বা একটা সময় আলোচনা করতে হবে। নাজমুল হাসান শান্ত কিন্তু একটা প্রেস মিটে বলেছিলেন যে 220 বা 220-এর আশেপাশে রান আইপিএলের, কিন্তু আমাদের বাস্তবতা সেটা 150-এর আশপাশ, 160 রান। তো বিশ্বকাপে আসলে বাস্তবতা কিংবা ওই যে আইপিএল দেখে স্বপ্ন অনেক বেশি রান, আসলে আমাদের দেশের প্রেক্ষাপট কিংবা বিশ্বকাপের প্রেক্ষাপটে আসলে আমাদের বাস্তবতা কেমন? বিশ্বকাপের প্রেক্ষাপটে বাকিদের বাস্তবতার একটু বলে নেই। বিশ্বকাপের প্রেক্ষাপটে বাকিদের বাস্তবতা কিন্তু 220 না, বাকিদের বাস্তবতা কিন্তু 170-80। আমাদের সঙ্গে পার্থক্যটা হয়তো বা 10 থেকে 20 রানের। আমরা হয়তো 150-60 গুড, 170-80 করতে গেলে আমাদের একটু খবর হয়ে যায়, আর 200 রানে হয়তো আমরা কখনো খুব একটা টাচ করি না। বাট বাকিরা ওয়ার্ল্ড কাপের যে ধরনের উইকেটের কথাই মিলে আমরা শুনছি, সেখানে ট্রু উইকেট যদি আপনি পান, মানে যত কিছুই হোক, দিস ইজ আইসিসি ইভেন্ট, এখানে আপনার একদম ব্যাটিং প্লাসের উইকেট আপনাকে দিয়ে দিবে না, ইভেনলি ব্যালেন্সড একটা উইকেট থাকবে। সো ইউ হ্যাভ টু কনসিডার 170-180 উইকেট, সো উইচ ইজ ভেরি ক্লোজ টু বাংলাদেশ, মানে বাংলাদেশের যে ক্যাপাবিলিটি সেটার একদমই ক্লোজ আছে। তো ওইখান থেকে আমি মনে করি না যে ম্যাচগুলো একদম বাংলাদেশের, মানে শান্ত যেটা আজকের প্রেস কনফারেন্সে বললেন যে 170 আমাদের ক্যাপাবিলিটি, 160 ক্যাপাবিলিটি, এটা দিয়ে আমরা ডিফেন্ড করতে চাই, উইচ ইজ গুড। সেখানে যদি কোনো একটা ব্যাটার একটু ভালো করতে পারেন, একটু এক্সিলেট করতে পারেন, দিস ইজ ভেরি মাচ পসিবল টু টাচ 170 and 80, ইটস রিয়েলি পসিবল। কোনো ব্যাখ্যা না, আমি ছোট্ট করে জানতে চাইবো, বাংলাদেশের গ্রুপ পর্বে কয়টা ম্যাচ জিতবে? 3টা। প্রথম ম্যাচ শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার সাথে হারলে অসুবিধা নেই, শেষের দুটো তো জিততেই হবে, নেপাল, নেদারল্যান্ডস। মাহফুজ আলমের কথা যদি সত্যি হয় তাহলে পরের রাউন্ডে কিন্তু বাংলাদেশ দল যাচ্ছে। তবে আপনাদের ধারণা কি কিংবা আপনাদের ভাবনাটা কি?
প্রথম রাউন্ডে বা গ্রুপ পর্বে বাংলাদেশ কয়টা দল জিতবে জানিয়ে দেবেন কমেন্টে। আর বাংলাদেশ দল নিয়ে শুভকামনা জানাতে হয়তো নিশ্চয়ই ভুলবেন না। আর ক্রিকেটের যে কোনো ধরনের আপডেট জানতে আপনাকে চোখ রাখতে হবে কোথায়? T-Sports এ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.